তো আজকে প্রায় অনেক বছর পরে আমি চলে আসলাম আমার গ্রামের বাড়িতে, এবং এখানে এসে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এখানে আমার শখের গাছটার অবস্থা একদমই খারাপ, যেটা হয়েছিল কারণ ঝড়ের কারণে। কারণ আপনারা সবাই জানেন যে গ্রামে অনেক ভয়ঙ্কর একটা ঝড় গেছে বাই দ্য নেম অফ রেমাল। তো এখানে আমার ডালিম গাছ গোড়া থেকে ভেঙে একদম সামনে পড়ে গিয়েছিল, যেটা কিনা খুবই দুঃখজনক ছিল আমার কাছে। কিন্তু একটু পর যখন আমি ভিতরে ঢুকি তখন আমি অনেক খারাপ একটা জিনিস দেখি, সেটা হচ্ছে অন্য একজনের একটা করই গাছ, বিশাল এক করই গাছ, যেটা কিনা ভেঙে পুরো গাছটা ভেঙে আমাদের ছাদের উপর এসে পড়ে এবং আমাদের ঘরে একটা ফাটল সৃষ্টি হয়, এবং তার সাথে গাছটি পরে পুরোটা আমাদের জাম্বুরা গাছের উপর। তার কারণে আমাদের জাম্বুরা গাছের অবস্থা একদমই খারাপ। এরপর আমি ছাদে উঠে দেখি ছাদে একটুও জায়গা নেই, পুরো জায়গায় শুধু করই গাছটা পড়ে আছে, একটু হাঁটারও উপায় নেই। খুবই খারাপভাবে পুরো গাছটা ভেঙে আমাদের ছাদের উপর পড়ে, এবং যেটা কিনা খুবই দুঃখজনক, এবং আমাদের পুরো জাম্বুরা গাছটাই এই করই গাছের নিচে। সত্য কথা বলতে খুবই খারাপ লাগে যখন দেখি তিলে তিলে গড়ে তোলা একটি গাছ এভাবেই ধ্বংস হয়ে যায়। অনেকগুলো জাম্বুরা ঝরে গিয়েছে। এর সাথে আর একটা খুবই দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের লিচু গাছে একটা লিচুও নেই, সব লিচু কেউ এসে চুরি করে নিয়ে গেছে। দুঃখের বিষয় যে কি বলবো, অন্তত অল্প কিছু লিচু রাখতে পারতো, যে যাদের গাছ তাদের জন্য একটু রেখে দেই, কিন্তু একদম পুরো গাছ খালি করে নিয়ে সব চলে গেছে। তো এখানে ভিতরে কিছু গাছ লাগানো হয়েছিল এবং এখানে একটা টিনের ঘেরাও দেওয়া হয়েছিল, কিন্তু এখানে এখন এসে দেখি মানে কি একটা অবস্থা দেখেন আপনারা। টিনের ঘেরা দিছে, এখন টিন হাওয়া। মানুষ কেন যেন এসব করে বুঝি না। তো এখানে আমাদের বাড়িতে একজনের কাছে প্রায় শতাধিক কাঁঠাল ধরে, যেটা আম গাছের মধ্যে অনেকগুলো আম ছিল, কিন্তু এখন একটা আমও নেই, সব নিয়ে গেছে। ওই পাশে যারা থাকে ওরা সব নিয়ে গেছে। খুবই দুঃখের বিষয়, কি আর বলবো। তারপর এখানে আমি ভিতরে ঢুকে দেখি যে আমরা থাকি না, এই সুযোগে মানুষ এখানে তাদের ঘরের ময়লা আবর্জনা সব এখানে ফেলে দেয়, যেটা কিনা খুবই নিম্নমানের একটা কাজ। তারপর এখানে আমি কিছু গাছ লাগিয়েছিলাম যেগুলো সুন্দর মতো বেড়ে উঠতে পারিনি, কারণ পরিচর্যার অভাবে এবং ঘূর্ণিঝড় রেমালের কারণে। তারপর আমি নামাজ পড়তে এসে দেখি রাস্তার পাশে একটা গাছ, যেটা কিনা গোড়াসহ একদম পড়ে গিয়েছে। কিন্তু আমি একটু পর যেটা দেখলাম সেটা আরও ভয়ঙ্কর ছিল। দেখেন একটা গাছ যেটা কিনা পুরোটাই ভেঙে একটা ঘরের উপর পড়ে গিয়েছে, এবং এই গাছটা একদম পুরোই গোড়া থেকে উপড়ে গিয়েছে, যেটাকে কিনা বলে একদম গোড়া থেকে উপড়ে ফেলা, ঠিক ওই রকমই। তো এটা হচ্ছে এখানকার একটা প্রাইমারি স্কুল, যেটা কিনা এখন বন্ধ, আর সামনে এটা হচ্ছে মসজিদ এবং একটি প্রাইমারি স্কুল। এখানে একজন আননোন ক্রিয়েচারের সাথে আমার দেখা হলো, এবং এখানে একটা মানি প্ল্যান্ট গাছ, যেটা কিনা কোনো মাটি পানি ছাড়াই একদম অনেক বড় হয়ে গিয়েছে, যেটা কিনা খুবই সুন্দর লাগছে। তো এখন আমি গ্রামের বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখানে গ্রামের ছেলেমেয়েরা স্কুল থেকে পড়ে বাড়ি ফিরছে। তেমন কিছুই না, জাস্ট একটু রেসিং করলাম আর কি। তো এখন চলো আমরা গ্রামের চিপাচাপা দিয়ে একটু শর্টকাট অ্যাডভেঞ্চার করে আছি। এখন কোনো কথাবার্তা হবে না, এখন জাস্ট ফোকাস ইন দ্য অ্যাডভেঞ্চার। এখানে যে সাইকেলটা আপনারা দেখছেন এটা কোনো সাধারণ সাইকেল নয়। এই সাইকেলটির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা হচ্ছে আমার জীবনের প্রথম একটি সাইকেল, যে সাইকেল দিয়ে আমি সাইকেল চালানো শিখেছি, এবং চালাতে গিয়ে আমি অনেকবার পড়েছি এবং পড়তে পড়তে সাইকেল চালানো শিখেছি। সেজন্য এই সাইকেলটি আমি আর বিক্রি করিনি, এই সাইকেলটি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আহা, খুবই দুঃখজনক একটা বিষয় যে অনেকগুলো জাম্বুরা নষ্ট হলো। তো বিকেলের দিকে আবার ঝড়সড় একটা ঝড় আসতে, যেমন গাছের অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারছেন। তবে এগুলোই গ্রামে থাকার একটা পার্ট। এগুলো দেখতে অনেক মজা লাগে, সুন্দর বাতাস হয়, তবে এটা অনেকটা ভোগান্তির কারণও হয়ে থাকে। যেমন আমি আপনাদেরকে বললাম যে গাছ ভেঙে বাড়ির ছাদে এসে পড়েছে, এবং বিভিন্ন জায়গায় গাছ ভেঙে গেছে, অনেকেরই অসংখ্য গাছ ভেঙে গেছে, যেটা কিনা তাদের ভোগান্তির কারণ। তো এই ছিল আজকের ভিডিও। এই দুর্যোগের কারণে ঘটে যাওয়া বিভিন্ন ক্ষয়ক্ষতির জন্য অনেক দুঃখ পেয়েছিলাম, এবং ভাবলাম যে এই দুঃখ আপনাদের সাথে শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।